আমি মুসলিম একাডেমিশিয়ান, এটা আমি বলতে পারি না বাংলাদেশে। ক্যান ইউ ইমাজিন? আমি মুসলিম প্রফেসর, এটা আমি বলতে পারি না। টিম কুকের টাকা আছে, সে বলতে পারে আমি সমকামী, সবাই তাকে অ্যাকসেপ্ট করুন। বিশ্ববিদ্যালয় কাকে বলে? যাতে নানা রকমের ফ্যাকাল্টি থাকে। আগে বিশ্ববিদ্যালয়কে গ্রুপ করা হতো, যেমন ইউরোপে আজ থেকে 800 বছর আগে যখন বিশ্ববিদ্যালয় শুরু হলো প্যারিসে বা বোলোনিয়াতে, সেখানে কি ছিল? একটা বিষয়ের নাম হচ্ছে ধর্মতত্ত্ব। সবগুলো মাদ্রাসা শুরু হয়েছে, কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ছিল, অক্সফোর্ড মাদ্রাসা ছিল, কেমব্রিজ সেখান থেকে বেরিয়ে আসছে, উপসালা মাদ্রাসা ছিল, তারপরে কি তার সাথে যুক্ত হচ্ছে চিকিৎসাবিদ্যা। কারণ চিকিৎসা হেকিমি ছাড়া, দাওয়াই ছাড়া আমাদের এখানে ইউনানি বলে এখনো চলবে না। এবার তারপরে আরেকটা আইন কানুন, আইন দু রকমের ছিল, একটা হচ্ছে ধর্মীয় আইন, ওই যে মানে শরিয়া ল, আর হচ্ছে সিভিল আইন। এটাকে দুটো আইন বলে। এখন ইংরেজিতে ক্যানন শব্দটা কিন্তু আরবি কানুন থেকে আসছে, যেটা প্লুরাল হচ্ছে কাওয়ানিন। আমরা এখন আইন কানুন বলি, আরবি শব্দই কিন্তু দুটোই। তো এই জিনিসগুলো আগে তৈরি হতো। ন্যায় বিচারকে আদালত বলে, আমরা যে আদালতকে এখন কোর্ট বলি, শব্দের অর্থ বদলে যায়। তাহলে আইন, ধর্মতত্ত্ব, চিকিৎসা, এরপরে অনেকদিন পরে যুক্ত হলো আস্তে আস্তে এই যেগুলো এখন আমরা হিউম্যানিটিস বলি, ব্যাকরণ, স্বাস্থ্য ইত্যাদি। এই বই বিশ্ববিদ্যালয়ের প্রসার হলো। আজকে বিশ্ববিদ্যালয়ে এত সব ফ্যাকাল্টি আছে, আমি নাম বলতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বেশি বিভাগ আছে। আমার বক্তব্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এখনই উনি সঠিকভাবে বলেছেন, আরবীয় ইসলামিক স্টাডিজ বিভাগ আছে, ইসলামের ইতিহাস বলে একটা বিভাগ আছে, ইতিহাসের পাশাপাশি এটা এই দেশের ঐতিহ্যের সাথে যুক্ত। আপনি এটাকে হঠাৎ করে বাদ দিতে পারবেন না, এটাকে নর্থ আমেরিকা বা জাপান বানাতে পারবেন না। কাজেই এখন এই মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোকে যদি আমি বিশ্ববিদ্যালয় পর্যন্ত উন্নীত করতে, তাদের বিশ্ববিদ্যালয় আছে, পটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, আরো বড় বড় আছে। এগুলির নাম কি? জামিয়া ইসলামিয়া। দিল্লিতে আছে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া, ওটা তো উর্দুতেই নাম রেখেছে। সেই বিশ্ববিদ্যালয় কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যেতে। হ্যাঁ, এইটা প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী, নওয়ালাল নেহরু, মৌলানা আজাদ এরাই তৈরি করে। আপনারা যে একতরফা মাদ্রাসাকে গালিগালাজ করছেন, এটা আপনাদের ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে, আপনার নৈতিক দিক থেকে আপনি কি ভালো শিক্ষাটা দিচ্ছেন? ওরা তো আরবি ভাষায় হলো অ্যারিস্টটলের অনুবাদ পড়ে, কিন্তু আপনার বাংলায় তো বাংলায় অনুবাদ নাই অ্যারিস্টটলের, একটা দুটা বই ছাড়া। কাজে হক কথা বললে সবারই গাত্রদাহ হয়। এটা তারা বলছে আপনি মাদ্রাসা শিক্ষাকে উন্নত মনে করতেছেন, রেকমেন্ডেশন করতেছেন। আমি তা নয়। আমাদের মাদ্রাসা যদি অধঃপতনে গিয়ে থাকে 10 ডিগ্রি, আপনি তো 20 ডিগ্রি অধঃপতনে গিয়েছেন শুধু ক্ষমতার জোরে। যেহেতু আপনার থেকে পাশ করে লোকে সিভিল সার্ভিসে যায়, তাই আপনি বলছেন আপনি মেধাবী, কিন্তু আপনার মেধার প্রমাণ তো আপনি সাহিত্যেও দিচ্ছেন না, কাজেও দিচ্ছেন না। আপনি না জানেন বাংলা, না জানেন ইংরেজি, এইটুকুই বলেছি আর কি স্যার। অন্যায় হয়ে থাকলে ক্ষমা করতে বলবেন সবাইকে। বিশ্ববিদ্যালয় কাকে বলে? যাতে নানা রকমের ফ্যাকাল্টি থাকে। আগে বিশ্ববিদ্যালয়কে গ্রুপ করা হতো, যেমন ইউরোপে আজ থেকে 800 বছর আগে যখন বিশ্ববিদ্যালয় শুরু হলো প্যারিসে বা বোলোনিয়াতে, সেখানে কি ছিল? একটা বিষয়ের নাম হচ্ছে ধর্মতত্ত্ব। সবগুলো মাদ্রাসা শুরু হয়েছে, কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ছিল, অক্সফোর্ড মাদ্রাসা ছিল, কেমব্রিজ সেখান থেকে বেরিয়ে আসছে, উপসালা মাদ্রাসা ছিল, তারপরে কি তার সাথে যুক্ত হচ্ছে চিকিৎসাবিদ্যা। কারণ চিকিৎসা হেকিমি ছাড়া, দাওয়াই ছাড়া আমাদের এখানে ইউনানি বলে এখনো চলবে না। এবার তারপরে আরেকটা আইন কানুন, আইন দু রকমের ছিল, একটা হচ্ছে ধর্মীয় আইন, ওই যে মানে শরিয়া ল, আর হচ্ছে সিভিল আইন। এটাকে দুটো আইন বলে। এখন ইংরেজিতে ক্যানন শব্দটা কিন্তু আরবি কানুন থেকে আসছে, যেটা প্লুরাল হচ্ছে কাওয়ানিন। আমরা এখন আইন কানুন বলি, আরবি শব্দই কিন্তু দুটোই। তো এই জিনিসগুলো আগে তৈরি হতো। ন্যায় বিচারকে আদালত বলে, আমরা যে আদালতকে এখন কোর্ট বলি, শব্দের অর্থ বদলে যায়। তাহলে আইন, ধর্মতত্ত্ব, চিকিৎসা, এরপরে অনেকদিন পরে যুক্ত হলো আস্তে আস্তে এই যেগুলো এখন আমরা হিউম্যানিটিস বলি, ব্যাকরণ, স্বাস্থ্য ইত্যাদি। এই বই বিশ্ববিদ্যালয়ের প্রসার হলো। আজকে বিশ্ববিদ্যালয়ে এত সব ফ্যাকাল্টি আছে, আমি নাম বলতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বেশি বিভাগ আছে। আমার বক্তব্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এখনই উনি সঠিকভাবে বলেছেন, আরবীয় ইসলামিক স্টাডিজ বিভাগ আছে, ইসলামের ইতিহাস বলে একটা বিভাগ আছে, ইতিহাসের পাশাপাশি এটা এই দেশের ঐতিহ্যের সাথে যুক্ত। আপনি এটাকে হঠাৎ করে বাদ দিতে পারবেন না, এটাকে নর্থ আমেরিকা বা জাপান বানাতে পারবেন না। কাজেই এখন এই মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোকে যদি আমি বিশ্ববিদ্যালয় পর্যন্ত উন্নীত করতে, তাদের বিশ্ববিদ্যালয় আছে, পটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, আরো বড় বড় আছে। এগুলির নাম কি? জামিয়া ইসলামিয়া। দিল্লিতে আছে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া, ওটা তো উর্দুতেই নাম রেখেছে। সেই বিশ্ববিদ্যালয় কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যেতে। হ্যাঁ, এইটা প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী, নওয়ালাল নেহরু, মৌলানা আজাদ এরাই তৈরি করে।